রাজু ভাস্কর্যের সামনে থেকে। এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়িতে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের সময় শহীদ হওয়া শিক্ষার্থী হাসান, তার লাশ দীর্ঘ 6 মাস, আমরা জানতে পেরেছি দীর্ঘ 6 মাস ঢাকা মেডিকেল কলেজের মর্গে ছিল এবং পরবর্তীতে তার লাশটি শনাক্ত করে আজকে তার জানাজা অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে। আমরা এই মুহূর্তে সরাসরি সংযুক্ত হচ্ছে আপনাদের সাথে। দীর্ঘ 6 মাস তার লাশ শনাক্ত না করতে পারার কারণে জানাজা করা সম্ভব হয়নি। দীর্ঘ 6 মাস সেই ঢাকা মেডিকেল কলেজে তার লাশটি ছিল, যতটুকু আমরা জানতে পেরেছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগেই তার লাশটি শনাক্ত করা হয় এবং আজকে তার যে গ্রামের বাড়িটি আছে, গ্রামের বাড়িতে দাফন করার পূর্বে রাজু ভাস্কর্যের সামনে জানাজাটি অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, আমরা এই মুহূর্তে সংযুক্ত রয়েছি রাজু ভাস্কর্যের সামনে থেকে। আমরা দেখেছি যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে অনেক শিক্ষার্থী শহীদ হয়েছেন। তাদের অনেকেই রয়েছেন যাদের বিজয় মিছিলে অংশগ্রহণ করার জন্য যাত্রাবাড়ি থানার সামনে আসে। সেইখানে খুনি হাসিনার পুলিশ তাকে গুলি করে শহীদ করে। শুধু শহীদ নয়, তারা এই আমার ভাই হাসানের লাশ গুম করতে চেয়েছিল। তারা হাসানের মুখে আগুন দেয় এবং তারপরে তারা 2 দিন থানার ভিতরে এই লাশ ফেলে রাখে। পরবর্তীতে স্থানীয় ছাত্র জনতা সেই লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কাছে দেয় এবং ফায়ার সার্ভিস ঢাকা মেডিকেলে নিয়ে আসে। এরপরে ঢাকা মেডিকেলের মর্গে এই লাশ ছিল। বারবার যাত্রাবাড়ি থানার প্রশাসক পাল্টেছে, ওসি পাল্টেছে, ঢাকা মেডিকেলের যারা কর্মকর্তা তারাও অনেকবার চেঞ্জ হয়েছে। এই জন্য একটা বিশাল বড় মিস ইনফরমেশন হয় এবং এই যে লাশগুলো যে আছে এইটা আমাদের কাছে আসতে দেরি হয়। কিন্তু যখনই আমরা জানতে পারি তখন থেকেই আমরা আমাদের কার্যক্রমে কোনো রকমের আমরা কিছু রাখি নাই, কমতি রাখি নাই। এবং সেটার ফলশ্রুতিতে সিআইডির কাছে আমরা হাসানের বাবার আমরা যে ডিএনএ দিয়েছিলাম সেই ডিএনএ ম্যাচ করে এবং পরবর্তীতে আজকে আমরা সেই লাশ হস্তান্তর করছি। আমরা আজকে এই মিডিয়ার কাছে বলতে চাই, আরো 6টা বেওয়ারিশ লাশ ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মর্গে আছে। এখনো আপনারা যারা স্বজনদের পাননি, জুলাই আগস্ট মাসে যারা হারিয়ে গেছে, তারা এই মেডিকেলের মর্গে আসেন। হ্যাঁ, আপনারা ঢাকা মেডিকেলের মর্গে আসেন, এসে আপনাদের পরিবারের স্বজন এখানে আছে কিনা দেখেন। যদি চেহারা দেখে না বোঝা যায়, আপনারা ডিএনএ টেস্ট দেওয়ার জন্য আবেদন করেন। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সর্বোত্তম সহযোগিতা করব। এখন আমি সর্বশেষ মিডিয়াগুলো সব পিছনে ভাই, আমরা মিডিয়ার সামনে কথা, এটা জাস্ট আমি জানাজার আগে বক্তব্য দিচ্ছি। এখন আপনাদের সামনে মিডিয়ার সামনে পরে কথা বলবো। এখন শহীদ হাসানের বাবা আপনাদের সামনে একটু কথা বলবে ভাই। তাইলে এই দিদি সেও যদি কথা বলে, আরে ভাই এগুলো আমি সামনে জানাজার কথা বলবো। মিডিয়ার সাথে পরে কথা হবে ভাই, মিডিয়া পরে অডিয়েন্স সামনে ভাই কি পাশে নিয়ে আসুন, জানাজার পরে মিডিয়ার সাথে কথা বলবো আমরা। যেই পুলিশের যে বলছেন আমরা চলে যারা সাউথ আফ্রিকা হেড না লোক করে এখানে, ঠিক আছে? এখানে জাস্ট এই মিডিয়া একটু বসে যান, যদি আসেন তাহলে বসে যান ভাই, একটু ভিতরে মানুষদেরকে শুনতে দেন ভাই, সবাইকে একটু শুনতে দেন। মিডিয়া পরে ভাই আমরা ব্রিফ করব আমরা জানাজার পরে ব্রিফ করব। এখন আঙ্কেল একটু বলতে দেন। আসসালামু আলাইকুম ভাই, বন্ধুরা একটু সামনে দিয়ে দেন, কথা তো বলতে পারি। আমার নাম মোহাম্মদ মনির হোসেন। একজনের কাছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং সমন্বয়ক ছাত্র ভাই যারা আছেন এবং সমন্বয়ক উপদেষ্টা যারা আছেন, সবার কাছে আমার আন্তরিক শুভেচ্ছা। আপনাদের কাছে আমার আন্তরিক শুভেচ্ছা। গত 5ই আগস্ট আমার ছেলে যাত্রাবাড়িতে থাকতো। যাত্রাবাড়ির বাসা থেকে বের হওয়ার পরে আমার ছেলের আর কোনো সন্ধান আমরা পাই নাই। ওর সাথে 2টা ফোন ছিল, ফোনগুলা জানি কারা নিয়ে গেছে, তার জন্য রাতের 1টা পর্যন্ত আমরা আমার ছেলের কোনো খবর পাই নাই। পরের দিন
সকাল 9টায় আমি লঞ্চে চড়িয়া 6টায় 5টা বাজে আমি ঢাকা সদরঘাটায় পুষি, পৌঁছার বরকান দিয়া আমি বাসায়ও ফিরি নাই। আমি তৎক্ষণিক লাগালগ ঢাকা মেডিকেল মর্গে চলে গেছি। যাওয়ার পরে ওখানে ঢাকা মেডিকেল মর্গে তারপরে আপনার এই মানে যতগুলা মর্গ আছে, যতগুলা ক্লিনিক আছে, যতগুলো হাসপাতাল আছে ঢাকা সিটির সব জায়গায় খোঁজাখুঁজি করতে 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 প্রায় আপনার 5 মাস 11 দিন হয়ে গেছে। আঞ্জুমানে সহ গেছে, আঞ্জুমানে এবং আঞ্জুমানে যতগুলি শাখা আছে, কবরস্থান আছে, ঢাকা সিটিতে ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন গাড়ি, কোন গাড়ির ড্রাইভারে কোন দিন ডিউটি করছে সেদিন 5 তারিখে আমি সব খবর নিয়ে দেখতেছি যে আমার ছেলের কোনো আমি শনাক্তি পাইতে আসি না। তারপরে আপনার এই বৈষম্য বিরোধী আন্দোলনের নাফিজা আংটি, তার বাদে হাসানের নাম আঙ্কেল, আরো মানে আমি তো নাম বলতাম জানি না, ওনারা একটা একটা করে বাড়ি ঢাকা মেডিকেল মর্গে থেকে বের করছে। বের করার পরে 6 নম্বরের পরে 7 নম্বরে গেলে আমার ছেলের ওই পায়জামা, যে পায়জামা ভরিয়া বাসাতন বাড়িছে, ওই পায়জামা, ওই পাঞ্জাবি, ওই জাইঙ্গা, ওই গেঞ্জি এবং আমার ছেলের টুপিতে ছোট ছোট দাড়ি, হাতে কাটা দাগ। তখন আমার দেখে আমার এই ভাই শনাক্ত করছে যে আমার ভাতিজা আর এক আমার শালি আছিল, আমার আরেকটা ভাই আছিল। পরে শনাক্ত করা বরকান দিয়া ওনারা বলতে আছে যে আমাদের মুখের পেজটা নষ্ট, তো আমাদের ডিএনএ দেওয়া লাগবে। তার বাদে আমরা ডিএনএ দিছি। ডিএনএ দেওয়ার পর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের 1 মাস 1 দিন পরে ডিএনএ মেসিং হয়েছে। তো আমি একটুকি বলতাম চাই, 5ই আগস্টে আমার ছেলেরা যারা এই বাজে হত্যা করে মারছে তাদের আমি কঠিন বিচার চাই, কঠিন বিচার চাই। একজন করিয়া তাদেরকে ধরিয়া আইনের আওতায় না তাদের আমার বিচার করতে। আমার ছেলে কি অপরাধ করছে, প্রয়োজন হলে আমিও দরকার আমার মারিয়া আমার ছেলে কোনো অপরাধ করিয়া থাকে, আর নাহলে এর জবাব দিতে হবে যারা আমার ছেলে শহীদ করেছে। আর আমি একটু কথা বলতাম চাই, যাত্রাবাড়ির এক থানার আয়ু আমার ছেলের ব্যাপারে, মোবাইলের ব্যাপারে 2টা চিঠি করছি। একটা হলো ছেলে হারানোর, একটা হলো মোবাইলের। ওনার কাছে গেলেই ওনা আমার কোনো পাত্তা দিত না। আমি ছেলে হারাইছি, আমি বুঝি দুঃখ। এই পৃথিবীতে যার সন্তান হারায়, ওনার নাম হলো মহিবুল আসাই, মহিবুল। কিন্তু আমি যার সন্তান এই পৃথিবীতে হারায় সে বোঝে বেদনাটা কত বেদনা, তার বুকের ভিতরে কত জ্বলতে আছে। কিন্তু ওই দারোগা আমার বলতে আছে, ওই আয়ু, আরে মেয়ে তোর বলা মরিয়া গেছে, জান গেছে বাদিকে জান গিয়া, কি টুকাটুকি করেন, টুকাটুকি লাগবে না, বাদিকে জান গিয়া। উনি আমার এরকম করে বলতে আছে। কিন্তু ওনার যদি একটা ছেলে হারাইতো উনি বুঝতো। কিন্তু যাত্রাবাড়ি থানার মোর্শেদ আসাই উনি বিগত 1 মাস আমার এই ডিএনএ মেসিং এর জন্য দিনে রাতে অনেক খাটাখাটনি করছে। আর আমার এই ভাই বাংলাদেশ ব্যাংকে চাকরি করে, উনিও কাউসার ভাই, উনিও আমার অনেক বুদ্ধি পরামর্শ দিছে। এবং আমার ইয়াতে রাজারবাগ এসপি স্যার মুর্শেদ, ওনার বাড়ি আমার বাড়ি বোলাতি গ্রামে, উনি আমার অনেকটা সহযোগিতা করছে, অনেক সহযোগিতা করছে। আমার ছেলের যারাই এই মারছে, এই বাজে হত্যা করিয়া, তাদেরকে আমি বিচারের আওতায় আনতে হবে। আর আমি প্রধান উপদেষ্টা এবং সমন্বয়কের কাছে আমার ছেলে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিয়া যেন পুনর্বাসন করে এবং রাষ্ট্রীয় মর্যাদা দিয়া যেন আমার ছেলে দেখে, এই আমার দর্শক আমরা সরাসরি সংযুক্ত রয়েছি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য, তার জানাজা এই মুহূর্তে অনুষ্ঠিত হবে। তার বাবা এতক্ষণ কথা বলছিলেন, তিনি তার সন্তানের এই হত্যার বিচার তিনি দাবি করেছেন যারা এখানে সংশ্লিষ্ট রয়েছেন। এছাড়া তার এই লাশ শনাক্তে যে হয়রানির শিকার তিনি হয়েছিলেন, সেই হয়রানির বিষয়ে তিনি অভিযোগ দিয়েছেন, এরও তিনি বিচার চাচ্ছেন। আমরা সরাসরি সংযুক্ত ছিলাম। এখন তার জানাজা অনুষ্ঠিত হবে। দীর্ঘ 6 মাস ঢাকা মেডিকেল কলেজের মর্গে তার লাশ ছিল, শনাক্ত করা সম্ভব হয়নি যতটুকু আমরা জানতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম, তিনি এখানে উপস্থিত রয়েছেন। তিনি জানাজা সম্পন্ন করবেন। তার বাবা বলেছেন তার এই হত্যার সুষ্ঠু বিচার তিনি দাবি করেছেন। এছাড়া তারা আরো জানিয়েছেন যে আরো 6টি বেওয়ারিশ লাশ সেখানে রয়েছেন, সেই লাশগুলোকে দ্রুততম সময়ের মধ্যে শনাক্ত করে অতি দ্রুত সময়ের মধ্যে যেন সেগুলোকেও
যাদের লাশ তাদেরকে যেন ফিরিয়ে দেওয়া হয়, এতটুকু তারা দাবি করেছেন। আমরা সরাসরি রয়েছি এই মুহূর্তে সংযুক্ত জায়জাদিন লাইভে। আপনারা দেখতে পাচ্ছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ হাসান 5ই আগস্ট যখন শেখ হাসিনার পতনের পর একটি মিছিল হয়, সেই মিছিলে সে অংশ নিয়েছিলেন এবং পরবর্তীতে পুলিশের গুলিতে সে শহীদ হয় এবং দীর্ঘ একটি সময় তার লাশটি শনাক্ত হতে পারেনি। Allahu Akbar. Allahu Akbar. Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum wa rahmatullah. দর্শক, শহীদ হাসানের জানাজা এই মাত্রই সমাপ্ত হলো। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে ছাত্র আন্দোলনের ছাত্ররা এবং ছাত্র জনতা এই মুহূর্তে যে বিগত সরকার